কি 360 ক্যাপচার হইতেছে? না লাগবে এটা না, যেটা বললাম বেশি আপনি একটু উপরে আমি বোনাস এই বিষয়ে তো অভিজ্ঞ না। আচ্ছা কোমরের নিচে আমাদের কি কি প্রবলেম হয় কোমরে ব্যথা হয়, হাঁটু ব্যথা, হাত পা ব্যথা হয়, কি কি প্রবলেম হয় ডিভিটি একটা আছে এটা মনে হয়। ওকে মানে জিনজিন করে। কমন প্রবলেম কি কোমর ব্যথা কোমর ব্যথা। এটা কি সূত্র কি বলছিলাম কয় নাম্বার নামটা বলছিলাম এই যে 3 দোকানে 6 না 3 না 6 কোমর ব্যথার নামটা কি 3 3 কি বলছিলাম? 9টা দিব 3টা দিব 9টা দিব আচ্ছা এর ভিতরে কি হার্ট লাংস কিছু আছে না, খালি তো বলে না যে এইভাবে আমরা কত মানুষের কত এইভাবে চেপে দেই না জি, বা একটু মেসেজ করে দিই আকুপ্রেশার করে দেই এইখানে যেটা বেশি হয় এই যে এই আমাদের রানের মধ্যে এবং কাফ মাসলে ব্যথা হয় আপনি লাইন ধরে কাপ বসায় দেন বাংলা নিয়ম লাইন ধরে কাপ কোমর ব্যথা গেল শুরুটা কোন থেকে এখান থেকে যেখানে যে এরিয়া এখানে মূলত আমরা যেখানে প্রবলেম ওখানে বসাবো হাঁটুর বাস ঠিক আছে হাঁটুর বাস বসান এইখানে একটা ইম্পর্টেন্ট জায়গা হলো আমাদের এটা হাঁটুর ঠিক পিছনের জায়গাটা এটাও হাঁটু ব্যথার জন্য এখানেও দিতে হবে জয়েন্টের এটাও দিব আমরা এটাও দিব এখানেও দিব 1 2 3 অথবা এখানে 2 3টা এখানেও 2 3টা এখানেও দিবই এখানে তো দিবই এখানে দুইটা এখানে দুইটা 3টা দিয়ে দিলাম ক্লিয়ার এই এলাকার ব্যথা শেষ কোমর ব্যথা শেষ এবার আসেন গোড়ালির ব্যথা হয় অনেকের গোড়ালির ব্যথা গোড়ালির দুই পাশে দুইটা দিয়ে দিব ছোট ছোট দুই পাশে দুইটা দিয়ে দিব ছোটগুলা এখানে আমরা দিব না জি, ওটা হচ্ছে এখানে দিব না শক্ত। পায়েরগুলা দিব না ঠিক আছে? পায়ের হাতে আচ্ছা এখানে আরেকটা প্রবলেম হয় সায়াটিকা হয় এখানে আমাদের এই লাম্বার এবং লাম্বার নিচে স্যাক্রাম থেকে কিছু নার্ভ বের হয় সায়াটিক নার্ভ সবচেয়ে বড় নার্ভ বডির এই নার্ভ গুলা বের হয়ে একদম নিচ পর্যন্ত চলে যায় এই নার্ভের যদি প্রবলেম হয় ডিস্ক বা ডিস্ক চাপ দেয় যদি নার্ভকে বা নার্ভের প্রেশার ফিল করে তখন আমাদের এই এই সায়াটিকাটা হয় সেক্ষেত্রে আমার কিন্তু একদম এই এরিয়া এখানেও নিতম্বেও কাপ বসাইতে হবে এই আমাদের ব্যথা মূলত মেইনলি মোটা দাগে 3টা কারণে ব্যথা হতে পারে আমাদের মাসল স্পাজম বা মাসলের বিভিন্ন প্রবলেমের কারণে ব্যথা হতে পারে হাড়ের কোনো সমস্যার কারণে ব্যথা হতে পারে নার্ভের কোনো সমস্যার কারণে ব্যথা হতে পারে নার্ভের ব্যথাটা রোগী বলবে যে আমার জিনজিন চিনচিন করে ব্যথাটা জায়গা পরিবর্তন করে জ্বালাপোড়া করে জলে বা ডায়াবেটিক নিউরোপ্যাথি বা নিউরোপ্যাথিক সমস্যা বলে মানে যে পিন দিয়ে ফোঁটা দিচ্ছে আমাকে ফোঁটা দিচ্ছে এরকম হয়ে যাবে সুই দিয়ে গায়ে এলাকার সব ঠিক আছে নার্ভের বাংলা স্নায়ু স্নায়ু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অনেকে যে ঝিনঝিন করে সেক্ষেত্রে আমার কি করতে হবে তাহলে রোগের প্রাইভেসি মেনটেন করে আমাকে পুরো এরিয়াতে কাপ বসাইতে হবে এবং সাইড দিয়েও আসতে হবে যে এরিয়ায় সমস্যা তবে নার্ভের সমস্যায় প্রাথমিক ক্ষেত্রে যেন ভালো কাজ করবে যদি জটিল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাথে আকুপ্রেশার অথবা আকুপাংচার করতে হবে আলাদা টপিক তাহলে এটা বুঝলাম কিনা সবগুলো পয়েন্ট আলোচনা হইলো উল্টে যান যে সিরিয়াল আলাদা পোশাক পরে দেবে রোগের কোনো সমস্যা নেই রোগ বলতে কিছু নেই যেটা বলে হ্যাঁ, আমরা মোটামুটি পড়ছি তো এইদিকে তেমন একটা লাগে না মূলত পিছনেই লাগে হ্যামস্ট্রিং মাসল যেটা পিছনে এখানে যেটা আমাদের লাগে আমাদের হাঁটু ব্যথা হয় হাঁটুর সমস্যা আমরা হাঁটুতে দেই হাঁটুর চারদিকে দেই হাঁটুতে দেওয়া হয় না হাঁটুর বাটির চারদিকে পিছনে হাঁটুর বাটির চারদিকে ঠিক আছে এইটা হচ্ছে সুন্নত পয়েন্ট এই পয়েন্টটা তাহলে আমরা এখানে দিতে পারি এখানে গোড়ালি এখানে যার যেখানে ব্যথা আপনি ওখানে কাপ বসান শুধু তলাটা খেয়াল রাখবেন ডায়াবেটিস রোগীদের মোটা চামড়া কাটবেন না ডিরেক্ট মানে রক্তনলীর উপর স্ক্র্যাচ করবেন না ডিরেক্ট রক্তনলীর উপর স্ক্র্যাচ করবেন না তাহলে এখানে আমরা দিব এখানে দিলাম বলে যেটা হয় ঠিক আছে তাহলে মোটামুটি কমপ্লিট না দেখা যায় এখানে আমরা কাপ বসাবো কিন্তু স্ক্র্যাচ রক্তনালীর উপর আমরা স্ক্র্যাচ করবো না ক্লিয়ার পরিণ মনে হলো শুধু মাথার পয়েন্ট আমাদের বাকি আছে বাকি সব তো শেষ মাথাতে দেখাবো যে কোনো জয়েন্ট আমরা হাঁটুর জয়েন্টে কি বললাম জয়েন্টের চারদিকে আপনি ঘিরে দেন গোড়ালির জয়েন্ট থেকে ব্যথা হইলে কি বললাম গোড়ালির জয়েন্ট চারদিকে কাপ বসাই দেন এই জয়েন্টে ব্যথা হইতে পারে চারদিকে কাপ বসান এই জয়েন্টে ব্যথা হইতে পারে এর পুরা চারদিকে কাপ বসান ঠিক আছে শোল্ডার জয়েন্টে ব্যথা হয় না আমাদের পুরাটাতে কাপ দিয়ে ঘিরে দেন হয়ে গেছে চা দিব এক্সেলেন্টের মতো দেই পুরাটাতে আমরা কি করবো যদি কোনো রোগের ডায়াবেটিস সমস্যা থাকে অথবা থাইরয়েডের কোনো সমস্যা থাকে ডায়াবেটিস অথবা থাইরয়েড
তার যদি ফ্রোজেন শোল্ডার হয়, মানে শক্ত তার এখানে আমরা কাপ বসাবো না। শক্ত এই শোল্ডার জয়েন্টের ব্যথা হয়, উপরে উঠাতে কষ্ট হয়। স্বাভাবিক রোগীদের করবো, কিন্তু এদের আরো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস অথবা থাইরয়েড যদি থাকে, সমস্যা থাকলে এখানে আমরা এটা বললাম। বাকি অন্যদের আমরা পুরো এরিয়া একদম কভার করে দেবো। ক্লিয়ার তো? আর কোনো প্রশ্ন আছে? বডি থাইরয়েডের জন্য শুধু এই জায়গাটা বাদ থাকবে না যে কোনো জয়েন্ট আপনার কাছে রুগী আসছে শোল্ডার জয়েন্টের পেইন নিয়ে অথবা ফ্রোজেন শোল্ডার নিয়ে, আমরা তো এই পুরোটাই করে দিব, কিন্তু আগে জিজ্ঞেস করবো তার ডায়াবেটিস আছে কিনা, তার থাইরয়েডের সমস্যা আছে কিনা। যে কোনো একটা থাকলে আমরা এটা করবো না। হ্যাঁ, কখন করব? যখন আমার বিকল্প কিছু জানা থাকে। আকু প্রেসার চমৎকার একটা চিকিৎসা, এই পেইন ম্যানেজমেন্ট, ইনস্ট্যান্ট রোগীকে একটা আরামদায়ক ফিলিং দেওয়ার জন্য। এটা তো আপনার এখানে হয় না? হ্যাঁ, তো ওইটা যদি আপনি শিখতে পারেন, সেখানে তখন আপনি সব রোগী ধরবেন, আপাতত না। শুধু এই জামা দিয়ে সব হয় না। ক্লিয়ার? আকুপ্রেশার আকুপ্রেশারটাও আমাদের pressure